আচ্ছা, রসায়ন প্রথম পত্র নৈর্ব্যক্তিক সমাধান করব। শুরু করতেছি প্রথম প্রশ্ন দিয়ে। পটাশিয়াম ধাতুকে কোন তরলে সংরক্ষণ করতে হয়? পটাশিয়াম এবং সোডিয়াম দুটাকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করতে হয়। আচ্ছা, তারপরে কি বলেছে? প্রথম আয়নীকরণ শক্তির মান কম কোনটির জন্য? মানে সহজে ইলেকট্রন অসীম দূরত্বে পাঠিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। আর এফ এর মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে অবশ্যই 0.5। ল্যাবরেটরির নিরাপত্তা বিরোধী কাজ কোনটি? পানিতে গাঢ় অ্যাসিড যোগ করা, সমস্যা নেই। চোখে চশমা পরে কাজ করা ঠিক আছে, দল বেঁধে কাজ করা ঠিক আছে, নিভৃতে কাজ করা যাবে না। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে বিকিরণ হয়েছে সেকেন্ড সেলে আসছে, মানে বামার, আর প্রথম সেলে আসছে, তার মানে হচ্ছে লাইমেন। এটা খেয়াল রাখতে হবে, লাইমেন আর বামার। তো বলেছে যে নিউবার পার সেন্টিমিটার এককে আছে, তার মানে নিউবার ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এত। আর বলেছে আরনে বিকিরণ শক্তির মান কত? ইজ ইকুয়াল টু এইচ সি নিউবার। তো তিনটাই গুণ করে দিতে হবে, গুণ করে দিয়ে যা উত্তর আসবে সেটাই হবে সঠিক অ্যান্সার। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি এই জন্য পারছি না এটা করে দিতে। R1 এবং R2 এর মধ্যে কোনটি সঠিক? উভয় বিকিরণ অদৃশ্য, সঠিক নয়। R1 এর মাধ্যমে না, R1 হচ্ছে সেকেন্ড শেল, মানে হচ্ছে দৃশ্যমান। ইউভি লাগবে, অতি আল্ট্রাভায়োলেট রে লাগবে আর কি, তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বড়, তার মানে 3 সঠিক, একটা সঠিক। আচ্ছা, তারপরে বলছে কি পলির বর্জন নীতির মধ্যে দুইটা সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন? সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ 4টি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হতে পারে। 0.001 মোলার সোডিয়াম, এটা তো দেওয়া আছে হচ্ছে ক্ষারের ঘনমাত্রা, আর বের করতে হবে H+, তার মানে সূত্র আমি বলে দিচ্ছি, তোমরা ম্যাথ করে নিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে POH, যেহেতু ক্ষার আছে, তার মানে POH বের হবে ইজ ইকুয়াল টু ঋণাত্মক লগারিদম অফ OH মাইনাস এর ঘনমাত্রা, মানে হচ্ছে 0.001। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমার POH, তো সেটাকে আমি PH প্লাস ইজ ইকুয়াল টু 14 মাইনাস POH, ওই মানটা দিয়ে 14 বিয়োগ করব। তারপরে আমরা হচ্ছে PH এর মান পাবো। PH এর মান পাইলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো, সেটা হচ্ছে যে এন্টিলগ করলে 10⁻⁻, যে মানটা আসবে সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, PH এর যে মানটা আসবে, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলেছে? কোন যৌগে অষ্টক সংকোচন ঘটছে? অবশ্যই বোরন ট্রাইক্লোরাইডে। আচ্ছা, ওটা মুছে দিই। পরীক্ষাগারে 2 মোল PQ2, তার মানে PQ2 আর Q2 যোগ করলাম, উত্তর হবে হচ্ছে 2PQ3, 3 × 6, এখানে হবে 2। এই তো এত হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1.5 ATM চাপে সাম্যাবস্থায় 10% গ্যাস বিক্রিয়া করলো 10%, তার মানে 2 - 2 × 2 এর 10%, আর হচ্ছে 1 × 1 এর 10%। সাম্যাবস্থা লিখছি আমি, 1 - 1 এর 10% অ্যাকচুয়ালি, 1 - 1 এর 10%, 1 - 10%, 1 এর 10%, মানে একই কথা। আর 2 × 10%, এই তিনটা মিলাই আমরা হচ্ছে যোগ করে দেব, মোট মূল সংখ্যা পাবো। তাহলে মোট মূল সংখ্যা যা আসবে সেটা নিচে লিখবো, মোট মূল সংখ্যা, মোট। আর ইন্ডিভিজুয়ালি চাইছে হচ্ছে এটার PQ2 এর, তাহলে PQ2 এর যেটা আসবে সেটা 2 - 2 × 10%, যা আসবে তার সাথে মোট চাপ কত 1.5 গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব আলাদাভাবে PQ2 গ্যাসের মোল ভগ্নাংশ। আচ্ছা, বিক্রিয়াটির সাম্যাবস্থায় KP KC থেকে ছোট হবে, সঠিক। তাপমাত্রা বাড়লে KP হ্রাস পাবে এবং KC দুটোই বাড়বে। আচ্ছা, চাপ বাড়ালে PQ2 এর মূল সংখ্যা এত অপেক্ষা 1.5 অপেক্ষা কম হবে, সঠিক। তার মানে উত্তর হচ্ছে 1 আর 3। ওকে, তারপরে বলছে যে কার্বন ডাইঅক্সাইড পানিতে অদ্রবণীয়, ফেরাস অক্সাইড পানিতে অদ্রবণীয়। আচ্ছা, তারপরে কি বলেছে?
ঢাকনা লাগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 30 মিনিট তাপমাত্রাকে বলা হয় রিটোটিং। নিচের কোনটি অ্যান্টিব্যাকটেরিয়াল ফুড প্রিজারভেটিভ সোডিয়াম নাইট্রেট NaNO3। আচ্ছা তারপরে কি বলেছে 20 মিলি 0. এত 20 মিলি এত সোডিয়াম অ্যাসিড কে এর মান অনেক ছোট, তার মানে স্ট্রং অ্যাসিড, আর স্ট্রং বেস আর উইক অ্যাসিড, তার মানে বাফার দ্রবণ তৈরি হবে। পিএইচের মান সামান্য পরিবর্তন, মানে অ্যাসিড আর ক্ষার যদি সামান্য পরিমাণ আমরা যোগ করি তাহলে পিএইচের মানে কোনো পরিবর্তন হবে না। 1 নং পাত্রে 10 মিলি পানি যোগ করছে, ঘনমাত্রা চেঞ্জ হবে V1S1 V2 S2। তাহলে S2 ইজ ইকুয়াল টু নতুন কত পাইলাম V1S1 হচ্ছে 20 গুণ 0.001 আর মোট হয় হচ্ছে 30। এদের যেটা উত্তর আসবে সেটা হচ্ছে POH আসবে, POH। আচ্ছা আমি একটু ক্যালকুলেটারটা নিয়ে করি। 20 গুণ 0.001 ভাগ 30, উত্তর আসছে হচ্ছে 6.67 × 10 টু দি পাওয়ার 6.67 × 10 টু দি পাওয়ার -3। তাহলে 4 তাহলে এইটা দিয়ে আমি হচ্ছে এখন POH বের করবো, যেহেতু এখানে কি আছে ক্ষার, আর আমাকে তারপরে বের করতে হবে PH। তাহলে এটা আমি মুছে দিই। এখন আসবে হচ্ছে POH ইজ ইকুয়াল টু -log 6.67 × 10 টু দি পাওয়ার -4। যদি মানটা বসিয়ে দিই তাহলে উত্তর আসছে হচ্ছে -log অ্যান্সার। আচ্ছা একে যদি আমি হচ্ছে 14 দিয়ে বিয়োগ করি তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে PH 10.82। আচ্ছা তারপরে কি বলেছেন, তারপরে বলেছে হচ্ছে HSC মানে অ্যাসিডের মোল সংখ্যা সোডিয়াম আয়নের মোল সংখ্যা থেকে বেশি। আচ্ছা তারপর বলেছে যে সামান্য অ্যাসিড যোগ করে পিএইচ পরিবর্তিত হবে না, এটা সঠিক। প্রথমটা সঠিক, এটাও সঠিক। আমি 0.09 তার চেয়ে আরও বেশি কম হবে মান, মোল সংখ্যার মান কম হবে আরও। আচ্ছা তারপরে কি বলেছে প্রমাণ সোডিয়াম কার্বনেট এবং দ্বারা টাইট্রেশন করলে উপযুক্ত নিশ্চয় ফেনপথ্যালিন। আচ্ছা 0.02 AB3 এর কেএসপির মান কত? AB3 তার মানে 27 S⁴, তাহলে 27 গুণ 0.02 টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু উত্তর হচ্ছে 3.83 ইন্টু 27 ইন্টু 0.02 টু দি পাওয়ার 4 0.02 টু দি পাওয়ার 4 উত্তর আসছে হচ্ছে 4.3 × 10 টু দি পাওয়ার ইনভার্স। উত্তর নাই এটা। আচ্ছা তারপরে উত্তর আসবে হচ্ছে 4.3 × 10 টু দি পাওয়ার ইনভার্স 6। আচ্ছা তারপর sp2 বিদ্যমান বোরন ট্রাইক্লোরাইডে AB 14 নং গ্রুপ কার্বন, সিলিকন, গ্যালিয়াম, স্ট্যান্ডাম আর লেড। তাহলে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে কার্বন আর সিলিকন, আর 17 গ্রুপের তৃতীয় মুদ্রা হচ্ছে ক্লোরিন। তাহলে হচ্ছে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করেছে, তাহলে কার্বন আর জলীয় বাষ্প হচ্ছে পানি 1300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অলমোস্ট বিক্রিয়া করবে কার্বন মনোক্সাইড যার মান হচ্ছে +2। আচ্ছা AOB এর অক্সাইড উচ্চ ঘটক সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সঠিক। আদর বিস্তার সঠিক। তারপরে হচ্ছে বন্ধন শক্তি সঠিক, তিনটাই সঠিক। ল্যাবরেটরিতে গাঢ় সালফারিক অ্যাসিড ধরতে 0.5 মোলার সোডিয়াম বাইকার্বনেট লাগে। পানিতে অদ্রবণ এবং জলীয় বাষ্প স্টিম পাতন বলা হয়। গ্লুকোজ ফার্মেন্টেশন প্রক্রিয়া ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আচ্ছা ডায়াবেটিক চকলেট চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয় সরবিটাল। ওকে, থ্যাংক ইউ।